আসসালামু আলাইকুম। সেল কমার্সের মধ্যে কি, কি ফিচার আছে এবং আমরা এটা কিভাবে ব্যবহার করব সেই বিষয়ে আজকের এই ভিডিও। ১ম এ বলি এখানে ড্যাশবোর্ড আছে। এর মধ্যে আপনারা সুন্দর একটা আ ডিজাইন করা আছে যেখানে আপনারা সবকিছু দেখতে পারবেন। আপনার টোটাল সেল, টোটাল প্রফিট, আ প্রফিট মার্জিন এবং টপ সেল প্রোডাক্ট, সেলিং প্রোডাক্ট এবং রিসেন্ট অর্ডার সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। দ্বিতীয়ত এখানে সেলস অ্যান্ড অর্ডারের মধ্যে অর্ডার লিস্ট পাবেন। যেখান থেকে আপনি ফিল্টারিং করতে পারবেন। এখানে ইনভয়েস দিয়ে সার্চ করা, স্ট্যাটাস অনুযায়ী দেখতে পারবেন। এখানে সোর্স থেকে দেখতে পারবো কারণ এখানে ল্যান্ডিং পেজ আছে আমাদের। তারপরে হচ্ছে আপনার পোস্ট সফটওয়্যার আছে, ওয়েবসাইট আছে। তো যার ফলে আমরা এটা বিভিন্ন সোর্স থেকে এটা ফিল্টার করতে পারবো। ইউজার অনুযায়ী ফিল্টার করতে পারবো। কেউ যদি প্যাক করে অর্থাৎ আমাদের এখানে প্যাকিং সিস্টেম আছে যে আপনার কোনদিন টিম মেম্বার এটা প্যাক করলে সেটা আমরা ট্র্যাকিং করতে পারবেন। এখানে অনলাইন এবং ইন স্টোর ২ ভাবে অর্ডার করা যায়। পেমেন্ট মেথড হিসেবে করতে পারবেন। কুরিয়ার হিসেবেও কিন্তু এখানে আমরা ট্র্যাকিং করতে পারবো। ওকে। এখানে টুডে এবং আমরা যদি টুডে দেই তাহলে কিন্তু দেখতে পারবো এবং আমরা যদি রিসেট করি তাহলে আমরা অর্ডারগুলো দেখতে পারবো। এখানে অর্ডার ম্যানেজমেন্ট খুবই সুন্দরভাবে আমরা শো করছি এখানে বাল্ক সিলেক্ট অপশন আছে। এখানে আপনি সিলেক্ট করতে পারবেন একাধিক সিলেক্ট করে আপনি চাইলে এখানে স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। এখানে কুরিয়ারও এড করতে পারবেন যদি আপনি কুরিয়ার কানেক্ট করে রাখেন। এখানে আপনি ইনভয়েস দেখতে পারবেন। এখানে আমাদের ইনভয়েস রয়েছে। এখানে আমাদের কুইকলি দেখার জন্য ক্লিক করলে আপনি এখানে কুইকলি দেখতে পারবেন। আপনার প্রোডাক্টের অর্ডারটি ডিটেইলস দিয়ে দিতে পারবেন এখানে এর মাধ্যমে। আচ্ছা, এরপরে হচ্ছে পজ অ্যান্ড অর্ডার গেট। অর্থাৎ আপনি ইন স্টোরে যারা বিক্রি করেন তারা কিন্তু পজের মাধ্যমে অর্ডার তৈরি করতে পারবেন। ঠিক আছে? এখানে কিন্তু রিটেল এবং হোলসেল ২ ভাবেই কিন্তু আমাদের বিক্রি করা যায়। ইন স্টোর এবং অনলাইন ২ ভাবেই বিক্রি করতে পারবেন। ওকে? এরপরে আমি দেখাই যে ইনকমপ্লিট অর্ডার অর্থাৎ কোন একজন কাস্টমার যদি শুধুমাত্র প্রোডাক্টটি কার্ডে এড করে কিন্তু চেকআউট ফর্মে গিয়ে তার কেউ একজন দেখা যাচ্ছে তার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিচ্ছে, আবার কেউ দিচ্ছে না। আমরা কিন্তু সেগুলো ট্র্যাক করতে পারবো। ঠিক আছে? এগুলা কোন প্রোডাক্টটি আমাদের বেশি কার্ডে এড হচ্ছে, আমরা এগুলো ট্র্যাকিং করতে পারবো খুব সহজ এবং এখান থেকে আমরা ক্লায়েন্টে কনভার্ট করতে পারবো। তাকে ফোন দিয়ে কিংবা যেকোনোভাবে তার থেকে আমরা জানতে পারবো। ওকে, এরপরে হচ্ছে প্যাকার অর্ডার অর্থাৎ আ একজন প্যাকিং করে তো আমরা যদি সেটা ট্র্যাক করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ট্র্যাক করতে পারবো। এখানে অর্ডার সেটিংস এর মধ্যে থেকে আপনারা এটা নিজেরাই কাস্টমাইজ করতে পারবেন যে আমরা কোথায় কোন অপশন চাচ্ছি, অ্যা এখানে চাচ্ছি কিনা এবং এখানে আমরা আপনার এখানে অর্ডার সেটিংস এর মধ্যে থেকে আপনি সেটিং করতে পারবেন। যেমন নিউ যখন একটা অর্ডার আসবে সেটা আমরা কিসে সরাসরি নিবো, পেন্ডিং এ থাকবে। অনলাইন পেমেন্ট হলে সেটা প্রসেসিং এ থাকবে। কুরিয়ার থাকলে সেটা অন দ্যা ওয়ে থাকবে। এরকমভাবে আমরা সেগুলো ঠিক করতে পারবো। ডিফল্ট ভাবে আমরা হোলসেল কিংবা রিটেল সেট করতে পারবো। এবং আমরা ক্যাশ অন ডেলিভারি এগুলো আমরা সবকিছু এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, পেমেন্টের মধ্যে থেকে কে কত পেমেন্ট করছে সবগুলো আমরা দেখতে পাবো। এখানে ভিউ ডিটেইলস এ ক্লিক করলে তার নাম্বারে আমরা পেমেন্ট এড করতেও পারবো। ওকে? আমরা চাইলে তার এখানে পেমেন্ট এড করে দিতে পারবো। এরপরে আমরা প্রোডাক্ট ম্যানেজমেন্টের মধ্যে অল প্রোডাক্ট আছে যেখানে আপনি প্রোডাক্টগুলো সুন্দরভাবে দেখতে পারবেন। এখানে আমাদের কম্বো প্রোডাক্ট আছে। এখানে আমাদের ভেরিয়েশন অ্যাট্রিবিউট সিস্টেম আছে যার মাধ্যমে আমি অ্যাট্রিবিউট তৈরি করতে পারবো এবং এটা ভেরিয়েশন প্রোডাক্ট হিসেবে কাজ করবে। আমি যদি এখানে অল প্রোডাক্ট এ গিয়ে এড নিউ প্রোডাক্ট এ ক্লিক করি। এখানে কিন্তু সিঙ্গেল এবং ভেরিয়েশন ২ টা প্রোডাক্ট এখানে এড করা যাবে। ভেরিয়েশন এ ক্লিক করলে আমার এখানে সাইজ বা যতগুলো আমি অ্যাট্রিবিউট তৈরি করে রাখবো সেগুলো দেখা যাবে। এবং এখানে অটোমেটিক ভেরিয়েশন তৈরি হয়ে যাবে। ভেরিয়েশন এর প্রাইস, পারচেজ প্রাইস সবকিছু আমি এখানে দিতে পারবো। ওকে। এখানে সিঙ্গেল প্রোডাক্ট হলে আমি এখান থেকে সবকিছু দিতে পারবো। এখানে আমাদের পারচেজ প্রাইস, হোলসেল প্রাইস, হোল প্রাইস সবকিছু আছে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে কম্বো প্রোডাক্ট যেখান থেকে আমি কয়েকটি প্রোডাক্ট একসাথে কম্বো করতে পারবো, কম্বাইন করতে পারবো এবং এখানকার স্টক কিন্তু সেইভাবেই ম্যানেজ করা হয়। এখানকার স্টকটা কম্বো প্রোডাক্ট হিসেবে আমাদের সুন্দরভাবে ম্যানেজ করা হয়। এখানে সাব ক্যাটেগরি, সাব ক্যাটেগরি এবং চাইল্ড ক্যাটেগরি, ব্র্যান্ড সবকিছু এখানে আমাদের রয়েছে। এরপরে ইনভেন্টরির মধ্যে থেকে আমাদের ইনভেন্টরি ড্যাশবোর্ড রয়েছে যার মাধ্যমে আমি সহজেই আমাদের ইনভেন্টরিটা ম্যানেজ করতে পারবো, দেখতে পারবো। এখানে আমাদের ওয়্যারহাউস আছে। আমি চাইলে একাধিক ওয়্যারহাউসকে এখানে কানেক্ট করতে পারবো। আমার প্রোডাক্টটি যদি আমি একাধিক জায়গায় রাখি, সেক্ষেত্রে আমি এটা সহজে ম্যানেজ করতে পারবো। স্টক লিস্ট হচ্ছে আমাদের স্টকটা আমরা হচ্ছে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে দেখতে পারবো। আমরা এখানে রিপোর্ট আকারে দেখতে পারবো এবং এখানে ফিল্টারিং করতে পারবো। কোনটা এভেইলেবল আছে, কোনটা এভেইলেবল নাই এবং কি পরিমাণ আছে সেটা আমি দেখতে পারবো। স্টক এলার্টও এখান থেকে দেখতে পাচ্ছি। প্রাইস অ্যান্ড এলার্ট আপডেট এটা হচ্ছে আমরা প্রাইস কুইকলি এটা আপডেট করতে পারবো এবং স্টক এলার্টটাও আপডেট করতে পারবো। স্টক এলার্ট হচ্ছে যে আপনার প্রোডাক্টটি কত পিস আসলে আপনাকে এলার্ট দিবে।
এখানে কিন্তু নোটিফিকেশন শো করবে। এখানে একটা নোটিফিকেশন শো করবে যদি সেই অ্যালার্টে পৌঁছে যায়। স্টক অ্যাডজাস্টমেন্ট এর এখান থেকে কিন্তু আপনি কোন একটা প্রোডাক্টের স্টক অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। যেমন আমি একটা ওয়্যারহাউস মেইন এ দিলে আমি একটা যেকোনো প্রোডাক্টের ওয়্যারহাউস এড মানে স্টকটা এড এবং রিমুভ করতে পারবো। ঠিক আছে? এখানে আমরা ওয়্যারহাউস ট্রান্সফার আছে যেখানে আমি এক ওয়্যারহাউস থেকে আরেক ওয়্যারহাউস যদি ট্রান্সফার করি প্রোডাক্ট, সেক্ষেত্রে আমি এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। সেক্ষেত্রে স্টকটা আমার অ্যাকুরেট থাকবে। স্টক মুভমেন্ট হচ্ছে আমি এখান থেকে স্টকটা মুভমেন্টটা দেখতে পারবো। কখন, কোথায় থেকে কোন স্টকটা কোন ওয়্যারহাউসে গিয়েছে। অর্থাৎ এক ওয়্যারহাউস থেকে আরেক ওয়্যারহাউসে যদি প্রোডাক্টটি যায় তাহলে আমরা এটা সহজে বুঝতে পারবো। ইনভেন্টরি রিপোর্টের মধ্যে থেকে আমরা রিপোর্টটা দেখতে পাচ্ছি। ওকে, এখন আমি আসি ডেলিভারি সিস্টেমের মধ্যে। আমাদের ডেলিভারি সিস্টেমের মধ্যে কুরিয়ার ট্র্যাকিং আছে যেখানে আমরা আ সবগুলো কুরিয়ার ট্র্যাক করতে পারবো। আমাদের এখানে ৩ টা কুরিয়ার সিস্টেম এড করা আছে। আমি যদি এখানে কুরিয়ার এপিআই যাই, আমাদের এখানে স্টেটফাস্ট, পাঠাও এবং রেডেক্স কুরিয়ার ইন্টিগ্রেশন করা আছে। শুধুমাত্র ইনফরমেশন দিলেই কিন্তু এটা কাজ করবে। এরপরে আমাদের এখানে আমরা ট্র্যাকিং করতে পারবো। কুরিয়ার ট্র্যাকিং করতে পারবো এবং এখানে ইনভয়েস স্ক্যানার আছে। অর্থাৎ আপনার আমাদের প্রত্যেকটা অর্ডারের সাথে কিন্তু একটা বারকোড তৈরি হয়। তো আমরা চাইলে ওই ইনভয়েসটা ট্র্যাকিং করতে পারবো। এখানে আপনি ক্যামেরা সেট করে দিতে পারবেন। ব্লুটুথ মাধ্যমে কিংবা ইউএসবির মাধ্যমে কানেক্ট করলে এখান থেকে আপনার বারকোড দিয়ে কিন্তু আপনি ভেরিফাইও করতে পারবেন। অটোমেটিক এটা ভেরিফাই করা যাবে। শিপিং চার্জ আমরা এখানে এড করতে পারবো এবং শিপিং চার্জ এড করার সময় আমরা অসংখ্য বিষয় পাবো। যেমন হচ্ছে এটা কোনো একটা মানে ফ্রি শিপিং নাকি পার কেজি নাকি পার আইটেম কোন বিষয়ে এবং বিকাশ পেমেন্ট নাকি ক্যাশ অন ডেলিভারি কোন আ পেমে পেমেন্ট মেথডে এখানে কোন পেমেন্ট মেথডে কাজ করবে সেইটা, এখানে ফ্রি শিপিং দিব কিনা বা ডিফল্ট ভাবে এটা চেকআউট পেজে শো করবে কিনা। আচ্ছা, এরপরে ডেলিভারি টাইম এখানে আমরা দিতে পারবো। এখানে আমরা কাস্টমার রুল দিতে পারবো। এখানে আমাদের কাস্টমার ক্যাটেগরি তৈরি করা যায়। তো তার মাধ্যমে আমরা ভিআইপি কাস্টমারদেরকে ডেলিভারি দিতে পারবো, একটু ফ্রি দিতে পারবো। এরকমভাবে আমরা সেট করতে পারবো। এখানে কন্ডিশন আছে যে মিনিমাম, মেক্সিমাম, আ মিনিমাম ওয়েট এরকম অসংখ্য ফিচার এখানে কিন্তু আছে। বাট ২,০০০ বেশি অর্ডার করলে ফ্রি হবে বা এরকম আপনি দিতে পারবেন এইখানে। আবার যদি বেশি পরিমাণে হয় সিওডি বেশি পরিমাণে হয় তাহলে এক্সট্রা চার্জ যুক্ত হবে সিওডির ক্ষেত্রে। আচ্ছা, এরিয়া অ্যাড্রেস কিওয়ার্ড আমরা এখান থেকে দিতে পারবো। আর এখানে প্রোডাক্ট ট্র্যাকিং আমরা যদি কোনো একটা স্পেশাল প্রোডাক্ট এ অনুযায়ী দিতে চাই ডেলিভারি চার্জটা সেটাও কিন্তু এখান থেকে দিতে পারবো। আমরা কোনো একটা যদি বাদে দেখা যাচ্ছে যে সব প্রোডাক্টের ডেলিভারি চার্জ হবে শুধুমাত্র একটা প্রোডাক্টের ডেলিভারি চার্জ কাজ করবে না। সেক্ষেত্রে আমরা এটা সেট করে দিতে পারবো। কোনো একটা ক্যাটেগরির প্রোডাক্ট হিসেবে আমরা দিতে পারবো। কোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট হিসেবে আমরা ফ্রি শিপিং দিতে পারবো। অর্থাৎ এখানে ফুল ফ্লেক্সিবল সিস্টেম আমাদের এখানে তৈরি করা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে ফ্রড চেকার আছে। যার মাধ্যমে আপনি এখানে পাঠাও, রেডেক্স, স্টেটফাস্ট এবং ক্যারিবি তারপরে পেপারফ্লাই ইউজার এগুলো সবগুলো আপনি যদি দেন তাহলে কি হবে? মানে সেভ করলে আমরা এখান থেকে আ কোন একজন কাস্টমারের সে আসলে কতটি প্রোডাক্ট গো এতদিন যাবৎ সে কুরিয়ার মাধ্যমে নিয়েছে এবং ভবিষ্যতে সে নিবে কিনা, কতটা ক্যানসেল করছে এর উপর বেস করে একটা আপনাকে পার্সেন্টেজ দিবে এবং ডিটেইল জানাবে। এখানে আমাদের আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আমাদের ফ্রড চেকার এখানে অটোমেটিক এটা শো করবে। কেউ একজন অর্ডার করার পরে সাথে কিন্তু ফ্রড চেকিং হয়ে যাবে। এটাকে আপনাকে ম্যানুয়ালি করতে হবে না। সিস্টেম অটোমেটিক করে ফেলবে। আপনি শুধুমাত্র চেক করবেন। এবং সে যদি আ ডেলিভারি চার্জ রেশিও যদি বেশি হয়, ডেলিভারি যদি পসিবলি রিস্ক ফ্রি থাকে তাহলে আপনি তাকে দিতে পারেন। আর যদি রিস্ক মনে হয় তার থেকে আপনি অ্যাডভান্স পেমেন্ট নিয়ে দিতে পারেন। ওকে। এর পরবর্তীতে আমাদের আসলো কাস্টমার ম্যানেজমেন্ট। এখানে আমরা অল কাস্টমার দেখতে পাচ্ছি। কাস্টমার হিসেবে লগইন করেও কিন্তু দেখতে পারবো। এখানে কাস্টমারকে আমি চেক করে তাকে ফ্রড কিনা সেটাও চেক করতে পারবো। কাস্টমার গ্রুপ তৈরি করতে পারবো যেমন ভিভিআইপি, ভিআইপি এরকমভাবে আমি করতে পারবো। যারা বেশি কিনা-বেচা কিনে আমাদের প্ল্যাটফর্ম থেকে তাদেরকে আমরা কিন্তু গ্রুপিং করতে পারবো। সেক্ষেত্রে তাদেরকে আমরা ডিসকাউন্ট রেঞ্জ দিতে পারবো। ডিসকাউন্ট দিতে পারবো যে কেউ যদি ভিআইপি কাস্টমার হয় তাকে আমরা এত% ডিসকাউন্ট দিব বা এত পয়েন্ট দিব। পয়েন্ট দেয়া যায়। ঠিক আছে? প্রত্যেকটা কাস্টমার অর্ডার করলে পয়েন্ট পায়। এখানে মেসেজ সিস্টেম আছে যার মাধ্যমে আমরা এখানে মেসেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, কাস্টমার যদি কোনো মেসেজ করে সেই মেসেজগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ভিউ এ ক্লিক করলে আমরা মেসেজগুলো দেখতে পাচ্ছি। কাস্টমার মেসেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের ফলো আপ নোট আছে। কোনো কাস্টমারকে যদি আমরা ফলো আপ করি সেই নোটগুলো কিন্তু এখানে শো করবে। কাস্টমারকে ফলো আপ করা যায়। যেমন আমরা যদি এখানে কাস্টমারের কাছে যাই, আমি যদি এখানে ডিটেইলস এ যাই দেখেন এখানে কিন্তু ফলো আপ এর নোটটা লিখেই রাখা যায়। অর্থাৎ কাস্টমার ফোন দিতে বলছে কিংবা কাস্টমার পরে নিতে চাইছে এটা কিন্তু এখানে দিতে চায় এবং এটা কিন্তু আপনি পরে সহজে দেখতে পারবেন। ওকে। তো এখানে আমাদের রিভিউ সিস্টেম আছে। তো কাস্টমার যদি কোনো প্রোডাক্টের রিভিউ দিতে পারে, কোনো একটা প্রোডাক্টের রিভিউ দিতে পারে সেটা আপনি অ্যাপ্রুভ করলে সেটা ওই প্রোডাক্টের ওখানে শো করবে। আচ্ছা, এখানে অল রিভিউ এর মধ্যে আপনি সবগুলো রিভিউ কিন্তু দেখতে পারবেন।
আচ্ছা, মার্কেটিং এর মধ্যে থেকে আপনি এখানে কুপন এন্ড ডিসকাউন্ট পাবেন। কুপন এন্ড ডিসকাউন্টের মধ্যে কিন্তু আমাদের অসংখ্য ফিচার আছে। যেমন আপনি নতুন একটা নাম দিতে হবে, কুপন কোড দিতে হবে। দেন ডিসকাউন্ট টাইপ, পার্সেন্টেজ, ফ্রি শিপিং বা ফিক্সড অ্যামাউন্ট। তারপরে হচ্ছে আপনার এখানে ম্যাক্স ডিসকাউন্ট অ্যামাউন্ট সর্বোচ্চ কত টাকা হবে এবং সর্বনিম্ন দিতে পারবেন। মিনিমাম কোয়ান্টিটি কতটা অর্ডার করলে সে এটা কাউন্ট হবে। টোটাল ইউজ দিতে পারেন যে অথবা ১০ টা ডিসকাউন্ট দিবেন কিংবা আপনি ২০ টা ডিসকাউন্ট দিবেন। ২০ জন ইউজারকে দিবেন। তো ১ম ২০ জন কাজ করবে, তারপরে আর কাজ করবে না। আর এমটি রাখলে সেটা আনলিমিটেড কাজ করবে। পার কাস্টমার লিমিট একজন কাস্টমার কতবার ইউজ করতে পারবে এটা দিতে পারেন এবং স্টার থেকে ইনডেট দিতে পারেন এবং নোট দিতে পারেন। এখানে আপনি স্পেশাল কোনো প্রোডাক্ট এর ক্ষেত্রেও দিতে পারেন এবং একটা প্রোডাক্ট বাদে বাদবাকি প্রোডাক্টে কাজ করবে এটাও দিতে পারেন। আমাদের এখানে সম্পূর্ণ ফুল ফিচারের একটা সিস্টেম। আচ্ছা। এরপরে হচ্ছে মার্কেটিং এর এখানে আমাদের মেটাপিক্সেল অ্যান্ড সিপিআই। দেখেন এখানে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং আছে। আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে যদি আপনি এটা এডিট করতে যান, দেখেন এখানে আমার পিক্সেল আইডি বসাবেন। এখানে আপনার কনভার্সন এপিআই অ্যাক্সেস টোকেন বসাবেন। দেন এগুলো সব ইনেবল করে দিবেন। ডিবাগ লগ যদি থাকে আপনি বুঝতে পারবেন সহজে এবং এখান থেকে আমাদের কিন্তু ইভেন্ট গুলো আছে। পেজ ভিউ, ভিউ কনটেন্ট এড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, পারচেজ, সার্চ এগুলো কিন্তু আছে। হ্যাঁ? সেভ করলে আমাদের এখানে সেভ হয়ে যাবে এবং এটা ওয়েবসাইটে অটোমেটিক কাজ করে। দেখেন এগুলো সব সাকসেস। ইভেন্ট গুলো সব চলে যায়। কেউ একজন ওয়েবসাইট ভিজিট করলে এগুলা অটোমেটিক সার্ভারের মাধ্যমে যায়। যার কারণে ডাটা কোনো লস হয় না। সব ভালোভাবে ট্র্যাকিং করা যায়। আপনি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ট্যাগ ম্যানেজারও কানেক্ট করতে পারবেন। এর মাধ্যমে আপনি ট্যাগিং করতে পারবেন। এখানে ডাটা লেয়ার আমাদের আছে। আপনি আমাদের সিস্টেমটা ইউজ করে করতে পারবেন। আপনি চাইলে থার্ড পার্টি কোনো সফটওয়্যার ইউজ করেও কিন্তু এটা করতে পারবেন। আমাদের ফুল ফ্লেক্সিবল আছে। আচ্ছা, রিপোর্টের মধ্যে আমাদের স্টক রিপোর্ট এবং স্টক রিপোর্ট এখানে দেখাচ্ছে এবং সেলস রিপোর্ট দেখাচ্ছে। সেলস রিপোর্ট অ্যাকুরেট দেখায় এবং এখান থেকে আপনি অনেকভাবে ফিল্টারিং করতে পারবেন। ইউজার বেস তারপরে বিভিন্নভাবে আপনি আরকি এটা ফিল্টারিং করতে পারবেন। ডেট অনুযায়ী দেখতে পারবেন। টুডে, দিস মান্থ, হ্যাঁ? এরকমভাবে আপনি দেখতে পারবেন এবং এখান থেকে আপনি হচ্ছে যে রিসেট করে আপনি কাস্টম ডেট সিলেক্ট করে কিন্তু এখানে করতে পারবেন। আচ্ছা, থিম কাস্টমাইজেশন এর মধ্যে আপনার ব্র্যান্ডের যে কালার, ফন্ট এগুলো সব সেট করতে পারবেন। দেন ওয়েবসাইট টেক্সট যেগুলো আছে ধরেন আ আপনি বাংলায় করতে চাচ্ছেন। কাস্টমার অ্যাকাউন্ট, তারপর চেকআউট ফর্ম এগুলো সব বাংলায় করতে চাচ্ছেন। এটা কিন্তু আপনি বাংলায় এখানে বসায় দিলেই কাজ করবে। আমাদের এখানে ডিফল্ট ভাবে ইংরেজিতে দেয়া আছে। বাট এখানে আপনি চাইলে বাংলায় দিতে পারবেন। অর্থাৎ আমি যদি আপনাকে একটু দেখাই, আমাদের এখানে চেকআউট ফর্ম আছে। সো এটা যে কমপ্লিট ইওর অর্ডার, নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো কিন্তু আপনি চাইলে বাংলাতে দিতে পারবেন টেক্সট গুলো। যেমন কাস্টমার লগইন, তারপরে এখানে দেখেন রেজিস্ট্রেশন পেজ, চেকআউট পেজের এই যে এখানে আপনার হচ্ছে ফোন নাম্বার লেবেল, হ্যাঁ? তারপরে প্লেস হোল্ডার সবকিছু আপনি বাংলা, ইংরেজিতে দিতে পারবেন যাতে করে আপনার ইচ্ছামত আপনি এখানে বসায় নিতে পারবেন। কোনো সমস্যা নাই। নিজেই এটা করতে পারবেন। খুব সহজেই এটা করা যায় এবং সেভ করলে এটা কাজ করবে। ওকে। এরপরে আসে হচ্ছে সেকশন। আমাদের এখানে হেডার আছে। হেডার ম্যানেজ করার সিস্টেম আছে। ফুটার এবং ব্র্যান্ডিং ম্যানেজ করার সিস্টেম আছে। প্রোডাক্টের যে ডিজাইন, প্রোডাক্টের যে ডিজাইনটা আছে এখানে, প্রোডাক্টের যে ডিজাইনটা আছে, এই ডিজাইনগুলো আমরা আমরা হচ্ছে চেঞ্জ করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। স্টোর ফন্ট বিহেভিয়ার হচ্ছে আপনার স্টোরের বা শপ পেজের যে বিষয়গুলো, ওই বিহেভিয়ার গুলো এখান থেকে আপনি করতে পারবেন। ঠিক আছে? যেমন হোম লিমিট, সার্চ এবং আপনার হোম পেজে কতটা প্রোডাক্ট শো করবে এগুলো দেখতে পারবেন। থ্যাংক ইউ পেজে আপনি টেক্সট গুলো চেঞ্জ করতে পারবেন। সিস্টেম গুলো চেঞ্জ করতে পারবেন। ব্যানার এন্ড স্লাইডার হচ্ছে যে এই যে এখানে আমাদের ব্যানার আছে, স্লাইডার আছে এগুলো আমি কন্ট্রোল করতে পারবো। ওয়েবসাইট পেজ হচ্ছে আমরা যতগুলো ওয়েবসাইটে পেজ তৈরি করতে পারবো কোনো কাস্টম ভাবে। আর ল্যান্ডিং পেজ হচ্ছে আপনি এখানে চাইলে আনলিমিটেড ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এবং এখানে ল্যান্ডিং পেজ তৈরি করে আপনি এড দিয়ে যেকোনো একটা প্রোডাক্ট বা ২ টা প্রোডাক্ট কিংবা একটা ক্যাটেগরি প্রোডাক্ট আপনি এখানে বিক্রি করতে পারবেন। ওকে। এখানে আমি আরেকটি জিনিস দেখাই সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। পেমেন্ট ইন্টিগ্রেশন এর মধ্যে থেকে আমাদের এখানে বিকাশের পেমেন্টটা আমরা এখানে এড করে দিতে পারবো। যদি কোন কাস্টম ইন্টিগ্রেশন এর প্রয়োজন হয়, আপনি যদি থার্ড পার্টি সিস্টেম ইউজ করেন সেক্ষেত্রে আমাদের ফ্লেক্সিবল আছে আপনাকে এড করে দেওয়া হবে। আচ্ছা, এরপরে আমাদের এসএমএস ইন্টিগ্রেশন আছে। আপনি যেকোনো এসএমএস প্রোভাইডারকে ইউজ করতে পারবেন। করে আপনি এখানে জাস্ট কানেক্ট করলে আপনার হচ্ছে আ যখন ওটিপি সিস্টেম আছে যার ফলে আপনি ফ্রড চেকারও কিন্তু করতে পারবেন এর মাধ্যমে। কেউ যখন লগইন রেজিস্ট্রেশন করবে, তার কাছে কিন্তু ভেরিফাই করতে পারবেন এখানে। যেমন রেজিস্ট্রেশন ওটিপি, লগইন এটিপি, তারপরে হচ্ছে অর্ডার স্ট্যাটাস আপডেট এটাও করতে পারেন। অর্ডার কনফার্মেশন এর দিতে পারেন। ফরগেট পাসওয়ার্ড, জেনারেট পাসওয়ার্ড এগুলোতে আপনি দিতে পারেন। টেমপ্লেটও তৈরি করে দিতে পারবেন এখানে। যে আপনি কিরকমভাবে চাচ্ছেন, টেমপ্লেট বা কি পাঠাইতে চাচ্ছেন এটা কিন্তু আমরা এখানে দিতে পারবো। এখান থেকে আমরা এমপ্লয়ি ম্যানেজমেন্ট এর মধ্যে থেকে স্টাফ, ইউজার এড করতে পারবো। আমাদের সেলসম্যান, প্যাকার, এডিটর এগুলো আমি অ্যাডমিন এগুলো এড করতে পারবো। যেটা সুপার অ্যাডমিন তাকে কেউ রিমুভ করতে পারে না। তো সুপার অ্যাডমিন কে কখনো রিমুভ করা যায় না। সবাইকে রিমুভ করতে পারে এবং আপনাকে সুপার অ্যাডমিন দেওয়া হবে। আপনি টিম মেম্বার গুলোকে এড করে নিবেন বিভিন্ন অ্যাডমিন বা সেলসম্যান হিসাবে যাতে করে আপনার সিকিউর সিস্টেম থাকবে।
এমপ্লয়ি ড্যাশবোর্ডের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কে কত সেল করতেছে, মান্থলি কাকে কত টাকা দেয়া হইছে, হ্যাঁ? অ্যাডভান্স কাকে টাকা দেয়া হইছে। এরকম কাকে পেইড করা হইছে, কাকে লোন দেওয়া হইছে, এগুলো বিষয় আপনি এখান থেকে দিতে পারবেন এবং কে কত সেল করছে, সেলস রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। সেলসম্যান পারফরম্যান্স এর মধ্যে ক্লিক করলে আপনি পারফরম্যান্সটা দেখতে পারবেন, কে কয়টা সেল করছে। এখানে আমাদের সেলারি রিপোর্টের মধ্যে সেলারি আছে। এখান থেকে আপনি কাকে কত সেলারি দিয়েছেন, এটা অটোমেটিক জেনারেট হয়। হ্যাঁ? যে আপনি এই মাসে যদি জেনারেট করতে চান, ভিউ পেলোড এ ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন এবং জেনারেট করতে পারবেন জুলাইয়ের জন্য। আপনার যদি ৫ জন এমপ্লয়ি থাকে তার সেলারি যদি আপনি সেট করে রাখেন, ওটা অটোমেটিক কিন্তু জেনারেট করতে পারবেন এবং তাকে আপনি পেইড করছেন কিনা সেটা ট্র্যাকিং করতে পারবেন। পেমেন্টস রিপোর্টের মধ্যে আপনি কাকে কত পেমেন্ট করতেছেন এগুলো রিপোর্ট দেখতে পারবেন। এমপ্লয়ি অ্যাডভান্স দিলে অ্যাডভান্স দিতে পারবেন এর মাধ্যমে এবং প্যাকার পারফরম্যান্স কে কয়টা প্যাক করছে, কে কয়টা অর্ডার অ্যামাউন্ট কত এগুলো আপনি ট্র্যাক করতে পারবেন। সেলসম্যান পারফরম্যান্স এর মধ্যে তো আগেই বললাম এটা হচ্ছে পারফরম্যান্স ট্র্যাক করা যায় কে কত বিক্রি করছে যারা টিম নিয়ে কাজ করে। অ্যাক্সেস কন্ট্রোল এর মধ্যে এর মধ্যে বিভিন্ন রোল আছে এবং আমি অ্যাডমিন তারপরে এডিটর, পিকার সবাইকে আমি ইচ্ছামত তাকে আমরা এই যে পারমিশন দিতে পারবো। দেখেন এখানে কিন্তু আমরা পারমিশন সেট করে দিতে পারবো, হ্যাঁ? এখানে আমরা ইচ্ছামত এখানে পারমিশন গুলো এড করে দিতে পারবো। তাহলে যেটা হবে যে সে শুধুমাত্র ওইগুলাই দেখতে পারবে আর কিছু ম্যানেজ করতে পারবে না। ওকে। এরপরে আমরা আমাদের আসছি যে এখান থেকে আমি দেখি যে বিজনেস সেটআপ এর মধ্যে জেনারেল সেটিং আছে যার মাধ্যমে আপনি নিজেই সবকিছু চেঞ্জ করতে পারবেন। লোগো-টোগো নাম-টাম সব চেঞ্জ করতে পারবেন। কনট্যাক্ট ইনফরমেশন এর মধ্যে আপনি আপনার যে হটলাইন নাম্বার, ইমেইল, অ্যাড্রেস, ফোন নাম্বার সবগুলো এড করতে পারবেন। এরপরে আমাদের আছে হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখান থেকে আপনি সোশ্যাল মিডিয়া যতগুলো ইচ্ছা ততগুলো এড করতে পারবেন। অর্ডার স্ট্যাটাস এখানে আপনার যদি কোনো আলাদা স্ট্যাটাস প্রয়োজন হয় সেটাও আপনি কিন্তু এখানে এড করতে পারবেন। আপনি এখানে মেসেঞ্জার আমাদের মেসেঞ্জার ফোন নাম্বার কিংবা WhatsApp যেকোনো কিছু আপনি চ্যানেল এড করে এখানে ওয়েবসাইটে শো করাইতে পারবেন। অ্যাপ ভিউ হচ্ছে এখানে অ্যাপের সিস্টেম আছে PWA অ্যাপ। এখানে যদি আপনি সবকিছু সেটআপ করে দেন তাহলে যেটা হবে কোনোদিন কাস্টমার যখন ভিজিট করবে তখন তাকে পপআপ দিবে ইনস্টল করার জন্য এবং সেটা ইনস্টল করলে তার ফোনে কাজ করবে। তাকে আর Google এ যাইতে হবে না। সে সম্পূর্ণটাই ফোনে ইনস্টল করার মতোই অ্যাপ এখানে তৈরি করা আছে। এখানে সম্পূর্ণটাই ওয়েল ডেকোরেটেড শুধুমাত্র আপনি সেটআপ করলেই নাম-টাম পরিবর্তন করলেই এটা কাজ করবে। অ্যাডমিন প্যানেলের সেটআপের মধ্যে থেকে আপনি এটা বিভিন্ন হরিজন্টাল তারপর ডার্ক মোড এগুলো বিভিন্নভাবে করে আপনি এটা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার পছন্দের মতো করে। আচ্ছা, এরপরে আমাদের টুলস অ্যান্ড সিকিউরিটির মধ্যে থেকে ডেভেলপার সেন্টার যেটা ডেভেলপার যারা আছে তারা অনেক সময় তাদের হচ্ছে সার্ভার দেখে সার্ভারের কনফিগারেশন লগ দেখতে হয়, ডাটাবেস দেখতে হয়। তো এগুলো সবকিছু কিন্তু এখানে আছে এবং আমরা ডাটাবেস অপ্টিমাইজেশন করার জন্য সিস্টেমও কিন্তু এখানে আছে। অপ্টিমাইজ টেবল করতে পারবেন এতে করে স্পিড আরো বাড়বে। সার্ভারের কনফিগারেশন আমরা দেখতে পারবো এবং ওভারভিউ দেখতে পারবো। অর্থাৎ ডেভেলপার হিসেবে এটা অনেক হেল্পফুল। এখানে সিস্টেম টুলস এর মধ্যে আমরা এখান থেকে বিভিন্ন কমান্ড রান করতে পারবো। অপ্টিমাইজ করতে পারবো, ক্যাচ ক্লিয়ার করতে পারবো। লগইন সেশনের মাধ্যমে কতজন লগইন আছে, এখানে কে লগইন আছে আমি এখানে দেখতে পারবো। এখানে আমি লগ আউট করে দিলে কিন্তু সে লগ আউট হয়ে যাবে। সে আর এই সিস্টেমটা দেখতে পারবে না। সে আর অ্যাক্সেস পাবে না। সো আমি যদি এখান থেকে লগ আউট করে দিই সে আর দেখতে পারবে না। এবং এখান থেকে আমি যদি হচ্ছে আইপি ব্লকের মধ্যে যাই, কারো আইপি যদি আমি এখানে ব্লক করে দেই, তাহলে কিন্তু সে আর ওয়েবসাইটে ভিজিট করতে পারবে না। আর ব্যাকআপ সিস্টেম আছে আমাদের এখানে। আমাদের এখানে আমরা ব্যাকআপ নিতে পারবো। যেমন এখানে অনেকগুলো ব্যাকআপ তৈরি হয়েছে। এই ব্যাকআপ গুলো কিন্তু আমরা জেনারেট করতে পারবো। এখানে জেনারেট ব্যাকআপ এ ক্লিক করলে আমরা ফুল অনলি ফাইল নিতে পারবো, ডাটাবেস নিতে পারবো কিংবা ফুল ওয়েবসাইটের ব্যাকআপটা নিতে পারবো। এবং সেই ব্যাকআপটা আমরা রিস্টোর করতে পারবো আমাদের এই সিস্টেমে। এবং এখান থেকে আমরা কোন সিস্টেমের আপডেট পেলে আমরা যদি আমাদের সিস্টেমের কোনো আপনি যদি কোনো সিস্টেমের বাগ খুঁজে পান কিংবা কোনো ঝামেলা হয় সেটা আমরা সিস্টেমে আপডেট করলে এটা ওয়েবসাইটের কোনো ক্ষতি না করে এটা কাজ করে ফেলে এবং আপডেট হয়ে যায়। কোনো সমস্যা হয় না। সমস্যা হলে এখানে আমরা রিস্টার্ট করতে পারি। এখানে আমরা চাইলে এক্সেল শিটেও কিন্তু এটা আমরা নিতে পারবো। হ্যাঁ? এক্সেল শিটে কাস্টমারের ডাটা, প্রোডাক্ট ডাটা, অর্ডার ডাটা সবকিছু আমরা নিতে পারবো। এই ছিল আমাদের সকল সিস্টেম এবং এটা অনেক ক্লিন একটা সিস্টেম। অনেক ফিচার আছে, অটোমেশন আছে এবং আমরা এটা একটার ভিতরে কিন্তু একটার সাথে একটা রিলেটেড। যার ফলে আপনি দেখবেন যে এখানে ফিচারগুলো এমনভাবে আমরা সেটআপ করেছি, এমনভাবে রিলেটেড করেছি যাতে করে ফুল অটোমেশন ওয়েতে কাজ করে।